নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের আকাশটা দেখুন, একেবারে অন্ধকার। আর এখন একটু বেলা হয়ে গেছে, ছেলেরা স্কুল যাচ্ছে, এখন তাও একটু আলো ফুটে। বাই বাই। ভালো করে পড়াশোনা করবে। বাই। এলে এই সুন্দর কাজ। ছেলেরা স্কুল চলে গেছে আর আমিও পুজো টুজো দিয়ে একেবারে অনেক বড় একটা কাজ। আছে সবাই, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে আজকে কিন্তু পুজো টুজো সেরে নিয়েছি, আর তারপরে ঠাকুরের এই সিংহাসনের যে নিচটা, এই যে ড্রয়ারটা, এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো পরিষ্কার না করলে হয় না। তো যাই হোক, ছেলেরা স্কুল চলে গেছে আর আমার তো সকালবেলায় মোটামুটি যতটা পারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম চলো নাই আজকে এখানটা পরিষ্কার করে নিই। তো আজকে ঠাকুরের সিংহাসনের নিচের যে তাকগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। আর আমি না একটু একটু করেই মানে আর কি আনাচে কানাচে এভাবে পরিষ্কার করতে ভালোবাসি, তাহলে ঘরদোরও পরিষ্কার থাকে, সাথে কিন্তু চারিদিকটা গোছানোও থাকে। চলো সাথে একটু শান্তির বাণী তোমাদের সাথে আলোচনা করতে থাকি, কাজগুলোও করে নিতে থাকি। জানো তো, শান্তি কোনো শব্দ নয়, শান্তি কোনো স্থান নয়, বা শান্তি কোনো বস্তুও নয় যে অর্থ দিয়ে যে কোনো সময় শান্তিকে কেনা যাবে, এমনটা কিন্তু হয় না। অনেকে মনে করেন আরও অর্থ হলে শান্তি মিলবে, অনেকে মনে করেন আরও বড় বাড়ি, অনেকগুলো গাড়ি থাকলে ঠাকুরের কাজ করলে ভালোও লাগে না। এখানটা পরিষ্কার করে নিলাম, এবার নিশ্চিন্ত আর কি। যাই হোক, তো চলে এসেছি রান্নাঘরে, খেয়ে নেবো আগে, সবার আগে। যাই হোক, একটু ভিডিও সংক্রান্ত আলোচনা করি। এই যে আজকে কিন্তু সব কিছু সবুজ ডাল, তারপরে এমনি ডাল, ছোলা, বাদাম, কাবলি চানা সব কিছু সেদ্ধ করেছিলাম, আর এটাই চাট করে নিচ্ছি। আবার অনেকে কি মনে করেন, অনেকে মনে করেন যে অনেক বেশি সম্মান পেলেই আমি বোধহয় শান্তিতে থাকতে পারবো। তো এই যে এইটাকে রেডি করে নিয়েছি। সকালবেলায় তো ছেলে খেয়ে গেছে, আর আপনাদের দাদাও একটু ঝোল ঝোল মতন খেয়ে গেছে, আর আমি এরকম ভাবে একটু চাটের মতো করে নিলাম। তো এখান থেকেই এক বাটি আমি খেয়ে নেব, আর বাদ বাকিটা রেখে দেবো, ওরা স্কুল থেকে এসে খাবে আর কি। ব্যাস এটাই আমি খাবো। এই যে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে এত ভালো লাগে কি বলবো। যাই হোক, চলুন খেয়ে নি। আর এদিকে আপনাদের দাদা, আচ্ছা এই যে কিছু ফল এনেছে আর কি, তো সেগুলোকেও রেখে দিই, চলুন আর খেয়ে নি, তাই না? তো এই যে খাবার খেয়ে মানে টিফিন করে চলে এসেছি একবারে পরিষ্কার করে নিতে, কারণ টিফিন করার পরে না একবার হলেও পরিষ্কার না করলে ভালো লাগে না। কিছু কিছু জিনিস যদি আগে থেকে একটু সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাহলে বেশ সপ্তাহের 7টা দিন না বেশ আরামে কাটানো যায়। কিন্তু সবচেয়ে ধনী মানুষের মনেও কিন্তু অশান্তি থাকে, আবার অনেক সময় অল্পে সন্তুষ্ট একজন সাধারণ মানুষও অনেক শান্তিতে থাকতে পারে। আসলেই ওই যে বললাম, শান্তি কোনো অর্থ নয়, শান্তি কোনো জিনিস নয় যে অর্থ দিয়ে যে কোনো সময় কেনা যাবে। শান্তি হলো একটা অনুভূতি, যা কেবলমাত্র ভগবানের প্রতি অটল বিশ্বাসে আর পবিত্রতায় মন শান্ত হয়ে ওঠে। শান্তি বাইরের পরিস্থিতি নির্ভর করে না, শান্তি নির্ভর করে মানুষের অন্তরের অবস্থার উপর। যাই হোক, আলোচনায় আসবো, আগে ভিডিও সংক্রান্ত কিছু আলোচনা করে নিই। এই যে 7 দিনের একেবারে
কিছু প্রিপারেশন আমি করে নিচ্ছি, সেটাই গুছিয়ে নিচ্ছি, আর কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে সবজিগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে কিন্তু শুকিয়ে নেব, আর তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবেই কিন্তু আমি 7 দিনের বাজার একদিনে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি কিন্তু ধুই না, যেমন হচ্ছে আমি আলু পেঁয়াজ এগুলো কিন্তু ধুই না। আলু পেঁয়াজ যদি ধোয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাবে, তার জন্য এগুলো আমি ধুই না। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বাজার থেকে কিনে আনা জিনিসগুলো কিন্তু ধুয়ে তারপরেই ইউজ করা উচিত, যদিও এটা আমরা সবাই জানি আর সবাই করে থাকি। চলুন আলোচনায় ফিরে আসি। আসলে জানেন তো, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সেই মানুষই পায় প্রকৃত শান্তি। যখন আমরা অতীতের চিন্তা ছেড়ে দিই এবং ভবিষ্যতের সমস্ত ভয়কে ঈশ্বরের হাতে সমর্পণ করি এবং বর্তমান মুহূর্তকে গ্রহণ করি, তাহলেই মিলবে কিন্তু প্রকৃত শান্তি। তো সবজিগুলোকে আগে ধুয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে ওগুলো তো শুকোবে, যদিও ওগুলোকে এখানে একটু জলটা ঝরে গেলে তারপরে ফ্যানের তলায় রেখে দেবো। কারণ এখন যা মানে রাসায়নিক সার বলুন আর যাই বলুন যা ইউজ করা হয়, তার জন্য কিন্তু আমি মনে করি যে একটুখানি জলে খাবার সোডা বা বেকিং সোডা যেটাই বলেন, খাবার সোডা আর কি, পাউডার যেটাকে বলে সেটা নয়, কিন্তু খাবার সোডাটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলে তাহলে ভালো। এবার আপনার ইচ্ছে মতন আপনি কিন্তু যখন রান্না করবেন তাড়াতাড়ি করে বের করে তারপরে রান্না করতে পারবেন। আপনি একদম পরিষ্কার করে ধুয়ে নিলেন নিশ্চিন্ত। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের করার ভীষণ প্রয়োজন। এই যে এখানে কিন্তু আমি বেশ কিছু ছোলা, বাদাম এবং কাবলি চানা, তার সাথে সবুজ ডাল তো ভেজানোই আছে, এগুলোকেও ভিজিয়ে রাখবো, কারণ এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনেই প্রয়োজন হয়, তাই অঙ্কুর বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা বেশি করে ভিজিয়ে রাখি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। যদিও আমি খুব বেশি মশলার ব্যবহার করি না, তবুও 7 দিনের রসুন আমি এক জায়গায় খুব সুন্দর করে ছুলে একদম গুছিয়ে রেখে দেব, যাতে আমার দরকারের সময় খুব সহজেই আমি রসুন বের করে ব্যবহার করতে পারি। দেখবেন শাকে দেওয়ার সময়, অন্যান্য টুকটাক কিছুতে দেওয়ার সময় গোটা রসুনের দরকার হয়, তাই রসুনটাকেও গুছিয়ে রেখে দিলাম। এই শাকগুলো কিন্তু আমি ধুইয়ে রাখি না, মানে কি ধুইয়ে রাখি না, এগুলোকে আমি এমনিই রাখবো, আর তারপরে কিন্তু আমি মানে যখন করব তখন ধোবো, কারণ শাকটা যদি ধুয়ে রাখা হয় না তাহলে বেশি দিন না থাকে না। তো এই দেখুন এখানে কিন্তু ধনেপাতা আছে, বেশ অনেকটা পরিমাণে কিন্তু ধনেপাতা আছে, আর ধনেপাতা এখানে কিন্তু সব সময় বেশি পরিমাণেই পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তবুও 1 সপ্তাহ চলে যাবে সেরকম করে খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। চলুন যেটা আলোচনা করছিলাম ফিরে আসি। আসলেই শান্তি মানে এমন নয় যে জীবনে কোনো পরীক্ষা থাকবে না। আপনি বলবেন আমি ভগবানের উপর ভরসা রেখেছি, তার মানে আমার জীবনে কোনো পরীক্ষা থাকবে না। না, এমনটা ঠিক নয়। ধনেপাতাগুলোকে সব খুব সুন্দর করে বেছে নিয়েছি, এরপরে টিস্যু পেপার ওপরে দিয়ে দেব বা পেপার, তারপরে এটাকে কিন্তু আমি রেখে দেব। আর এই যে এখানে যে গোড়ার অংশটা আছে, গোড়ার অংশটা বাদ দিয়ে যে স্টিমটা আছে সেটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে চাটনির মতো রেখে দেব। এই যে পেস্টটা বানাবো এটার মধ্যে আমি কিন্তু কোনো কিছু দেব না, পরবর্তীকালে একটা চাটনিও আপনাদের সাথে শেয়ার করব। এই পেস্টটা টুকটাক কোনো কিছুতে আমার কিন্তু কাজে লাগবে, তার জন্য আমি এটাকে এমনি পেস্ট করে আর রেখে দিলাম। আর এই দেখুন আমি কিন্তু এই সসের যে বোতলগুলো আছে না সেগুলোকে ফেলি না আর কি, এটা হচ্ছে শেজওয়ান সসের বোতল, আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এগুলো কাচের, তো এই কাচের জারেই আমি স্টোর করতে আর কি রেখে দিই বোতলগুলো। যাই হোক, ভগবানকে বিশ্বাস করা বা ভগবানের উপর ভরসা রাখা মানে এমনটা নয় যে জীবনে কোনো সমস্যা থাকবে না। সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরীক্ষা তো থাকবেই, পরীক্ষা না থাকলে কিন্তু আমরা বুঝবো কি করে যে আমরা উত্তীর্ণ হয়েছি, তাই না? পরীক্ষার পর পরীক্ষা থাকবে, পরীক্ষা আমাদেরকে কিন্তু প্রতিনিয়তই দিতে হয়। এখানে দেখুন আমি আরো একটা চাটনি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু চাটনিই বানিয়েছি। এটা দেখলেন তো, এখানে সেও দিয়েছি, সেও দিয়েছি। এখানে একটু আদা, জিরে, একটুখানি তেঁতুল দিয়েছি, আর সাথে একটু
একটুখানি দিয়েছি হচ্ছে রসুন। এইভাবে এটাকে কিন্তু, আর নুন চিনিও দিয়েছি। এবার এটা স্টোর করে রেখে দিলাম। কোনো কাটলেট বলুন, কোনো বড়া বলুন, বা কোনো টিফিনের সাথে আপনি কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথেও বেশ ভালো লাগে। সাথে কিছু কারি পাতাও আমি কিন্তু একেবারে ছাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি আমার সুবিধা মতো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমরা যদি ভগবানের উপর অটল বিশ্বাস রাখি, তাহলে দেখবেন ঝড়ের মাঝেও নিজেকে অটল রাখা সম্ভব। অন্ধকারের মাঝেও আলোকে বিশ্বাস করা সম্ভব। নিজের বিশ্বাসকে কখনো হারিয়ে ফেলা যাবে না। তো একটা করে করছি আর পরিষ্কার করছি, যার জন্য দেরিও অনেকটা হয়ে গেছে। যাই হোক, এদিকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি সবুজ যে মুগ ডালগুলো হয় সেটা, ছোলা, বাদাম, আর তার সাথে একটুখানি লঙ্কাও আছে, আদাও আছে। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু দিচ্ছি, দিয়ে এটাকে কাটলেট করে সেটাকে কিন্তু আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো এই যে এখানে কিন্তু মুগ ডালের কাটলেট বানিয়ে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে সব কিছু দিচ্ছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা সেসব দিয়েছি। সাথে কিন্তু অল্প একটু বেসনও দেবো বাইন্ডিংয়ের জন্য। যতই আলু দিই তাও কিন্তু 1 চামচের মতো বেসন আমার লাগবে, তাহলে বাইন্ডিংটা বেশ ভালো হবে। আর এরকম করে শক্ত করে, খুব ভালো করে মেখে, খুব বেশি শক্ত না, একটা কাটলেট যেমন হয় আর কি, এরকম করে আমি কিন্তু রেডি করে রেখে দেবো, যাতে স্ন্যাক্স বলুন, টিফিন বলুন, অনায়াসেই ওদেরকে কিন্তু বানিয়ে দিতে পারি। এইভাবে আপনারা কিন্তু 2-3টে কাটলেট বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতেই পারেন। তবে হ্যাঁ, আমি খুব বেশি বানাবো না, আজকে বিকেলে খানিকটা খাওয়া হয়ে যাবে আর খানিকটা স্টোর করে রাখবো। যেহেতু মানে খুব বেশি দিন স্টোর করে খাওয়াও তো ভালো নয়, কিন্তু চটজলদি হাতের কাছে যাতে পাওয়া যায় তার জন্য আর কি। এইরকম হেলদি কিছু জিনিস যদি বানানো থাকে আগে থেকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনার খিদে পেলো, আপনি এটা একবারে শ্যালো ফ্রাই করে খেয়ে নিলেন, সেটা ভালো। না হলে দেখবেন টুকটাক এদিক ওদিক খেতে খেতে আপনার মনে হবে ঘরে এটা নেই ওটা নেই, এটা কিনে খাই ওটা কিনে খাই, বা বাইরে থেকে কিনে আনি, খিদে পেলেই হয়তো এটা ওটা খেতে ইচ্ছা করবে। এর ফলে কিন্তু ওজনও বাড়বে, আর আমাদের কিন্তু আনহেলদি খাওয়াও হয়ে যাবে। আর এগুলো কিন্তু একেবারে হেলদি, ঘরের বানানো, খুব সুন্দরভাবে এটা কিন্তু স্টোর করে আপনারা অনায়াসে খেতে পারেন। করে আমি কিন্তু এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দেব, আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু স্যালো ফ্রাই করে ওদেরকে দিতে পারবো। যাই হোক, চলে এসেছি আজকে রান্না করতে, টুকটাক কিছু রান্না আর কি। সর্বোপরি একটা কথাই বলবো, যে হৃদয়ে কৃতজ্ঞতা বোধ থাকে সে হৃদয়ে শান্তির জন্ম হয়। তাই সব সময় ফলের আশা নয়, কৃতজ্ঞতার সঙ্গে বাঁচুন। প্রতিদিন একটু সময় নিজেকে দেন, প্রতিদিন একটু সময় একা বসুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নেন, আপনার মনের ঈশ্বরকে দেখুন, চোখ বন্ধ করে একটু দেখুন, আর নিজের মনের সাথে কথা বলুন, আমি ফলের জন্য নয়, কর্তব্যের জন্য বাঁচব। দেখবেন বাইরের পৃথিবী বদলানোর আগেই আপনার ভেতরের মনের পৃথিবী বদলে যাবে। পাবেন পরম তৃপ্তি, পাবেন অনেক শান্তি। এদিকে সেই ছোট ছোট করে একটু আলু, পেঁয়াজ কেটে আর একটু লঙ্কা, টমেটো দিয়ে এখানে পেঁয়াজ পোস্ত করছি। আজকে আর বেশি কিচ্ছু করব না, কারণ একেবারেই ভালো লাগছে না, অনেকটা কাজ করে ফেলেছি। তো এই যে পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর আমার ছেলেরা তো ভীষণ ভালোবাসে। ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।